হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস হ্যান্ডক্রাফট। আজ আমি এরকম লাভ ডিজাইনের টি কোস্টার বানিয়ে দেখাবো। সেম একই ডিজাইনের তোমরা থালপোসও বানিয়ে নিতে পারবে বা কোনো কিছুর কভার হিসেবেও ব্যবহার করতে পারবে। তো কিভাবে এটা বড় সাইজের বানাবে বা এই ডিজাইনটা দিয়ে কীভাবে থালপোস বানাবে সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমি এই টি কোস্টারটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এটা করার জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিংটা করার জন্য কিছুটা উল আমি এই আঙুলে জড়িয়ে নিয়েছি। এই দিকে যে উলটা আছে এইটা আমি এইভাবে এই আঙুলের উপরে চেপে ধরবো। এবার ক্রুশটা দিয়ে আমি এই উলটা এইভাবে নিয়ে এখানে একটা আমি চেন করে নেব। ম্যাজিক রিং আমার হয়ে গেছে, আরও দুটো চেন করব, একটা দুটো তিনটে চেন হয়ে গেল, একটা ডবল ক্রুশের হাইটের হয়ে গেছে। আরও ডবল ক্রুশ করে নেব এইভাবে। প্রথমে দুটো উলের থেকে বের করব, আবার এই উলটা নিয়ে দুটো উলের থেকে বের করে নেব। এইভাবে আমি টোটাল 12টা ডবল ক্রুশ করব। প্রথমে এই যে তিনটে চেন করেছিলাম এইটা আমি একটা ডবল ক্রুশ হিসেবে ধরে নেব, আর 11টা ডবল ক্রুশ করব। টোটাল আমি এখানে 12টা ডবল ক্রুশ করে নিচ্ছি। টোটাল আমি এখানে 12টা ডবল ক্রুশ করে নিয়েছি। এবার এই উলটা আমি টেনে টাইট করে দেব। একদম আমি যতটা টেনে টাইট করা যায় টেনে আমি টাইট করে দেব। ফার্স্ট যে তিনটে চেন করেছিলাম তার তৃতীয় চেনের সাথে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার আমি একটা চেন করে সাদা রঙের উলটা আমি এখানে কেটে, আমি লাল রঙের উলটা নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট করে নিয়েছি। এইখানে যেখানে আমি শেষ করেছি এইখানে আমি এই লাল রঙের উলটা জয়েন করে নেব। একটা চেন করে আমি এটা জয়েন করে নিলাম। এইখানে আমি সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে ক্রুশের উপর দুটো উল আছে, এখন এই উলটা নিয়ে দুটো উলের থেকে বের করে নেব। একই জায়গায় আবার আমি একবার সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে একই জায়গায় আমি দুটো সিঙ্গেল ক্রুশ করে নিলাম। সেম একইভাবে নেক্সট চেনে গিয়েও আমি দুবার সিঙ্গেল ক্রুশ করব, একবার দুবার। প্রতিটা চেনেই আমি এখন দুবার করে সিঙ্গেল ক্রুশ করব, একবার দুবার। এই 12টা ডবল ক্রুশ করেছিলাম, এই 12টা ডবল ক্রুশের উপরে আমি দুবার করে সিঙ্গেল ক্রুশ করে নেব। টোটাল আমার এখানে 24টা সিঙ্গেল ক্রুশ হয়ে যাবে। 24টা সিঙ্গেল ক্রুশ করে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে আমি একটা চেন করে শুরু করেছিলাম তার সাথে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন করে লাল উলটা আমি এখানে কেটে দিচ্ছি। এবার আমি আবার এই সাদা উলটা নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট করে নিয়েছি, যে কোনো একটা চেনের উপরে আমি এটা জয়েন করে দেব। একটা চেন করে আমি জয়েন করে দিলাম, আরও দুটো চেন করব, তিনটে চেন করে নিলাম, একটা ডবল ক্রুশের হাইটের হয়ে গেছে। একই জায়গায় আমি একবার ডবল ক্রুশ করে নেব। তাহলে দুটো ডবল ক্রুশ হয়ে গেলে তিনটে চেন আমি একটা ডবল ক্রুশ হিসেবে ধরে নেব, আর একবার ডবল ক্রুশ করলাম। টোটাল আমার তাহলে এখানে দুটো ডবল ক্রুশ হয়ে গেছে। এবার আমি নেক্সট চেনে গিয়ে একবার ডবল ক্রুশ করব, তারপরের চেনে গিয়ে দুবার ডবল ক্রুশ করব, একবার দুবার। তারপরের চেনে গিয়ে একবার ডবল ক্রুশ করব, তারপরের চেনে দুবার ডবল ক্রুশ করব। এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। একটা ঘরে একবার ডবল ক্রুশ, একটা ঘরে দুবার ডবল ক্রুশ, এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম আমি স্লিপ স্টিচ করে সেখানে জয়েন করে দেব। একটা চেন করে সাদা উলটা আমি এখানেই কেটে দিচ্ছি। সাদা উল দিয়ে তো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আবার এই লাল উলটা নিয়ে নিয়েছি। লাল উলটা আমি আগে একটা স্লিপ নট করে নিয়েছি, যে কোনো একটা চেনের উপরে আমি এটা জয়েন করে দেব। একটা চেন করে আমি জয়েন করে দিলাম। এইখানেই আমি সিঙ্গেল ক্রুশ করব, দুবার সিঙ্গেল ক্রুশ করব, একবার দুবার, দুবার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। নেক্সট চেনে গিয়ে আমি একবার সিঙ্গেল ক্রুশ করব, তারপরের চেনেও আমি একবার সিঙ্গেল ক্রুশ করব। পরপর দুটো চেনে আমি একবার একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। তারপরের চেনে গিয়ে আমি দুবার সিঙ্গেল ক্রুশ করব, একবার এই দুবার, দুবার সিঙ্গেল ক্রুশ, তারপরে একটা, তারপরের চেনে আবার একটা, তারপরে আবার আমি পরপর একই জায়গায় দুটো সিঙ্গেল ক্রুশ করে নেব। এইভাবে আমি এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। 2 1 1 2, এইভাবে আমি এখন
এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে লাল উল দিয়েও আমি রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দুবার সিঙ্গেল ক্রোশ, একটা আবার দুবার সিঙ্গেল ক্রোশ, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যেখান থেকে আমি একটা চেন করে শুরু করেছিলাম, এখানে আমি একটা স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন করে আমি এই লাল উলটা এখানেই কেটে দিচ্ছি। এবার আমি এই সাদা উলটা আবার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা চেনের উপরে আমি এই সাদা উলটা জয়েন করে দেব। একটা চেন করে জয়েন করে দিলাম, আরও দুটো চেন করব, তিনটে চেন করলাম, একটা ডবল ক্রোশের হাইটের হয়ে গেছে। এইখানে আমি একবার ডবল ক্রোশ করে নিচ্ছি। দুটো ডবল ক্রোশ হয়ে গেলে তিনটে চেন আমি একটা ডবল ক্রোশে ধরে নেব, আর একটা ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ হয়ে গেল। তারপরের চেনে আমি একবার ডবল ক্রোশ করব, তারপরের চেনে আমি একবার ডবল ক্রোশ করব, তারপরের চেনেও আমি একবার ডবল ক্রোশ করব। পরপর আমি তিনটে চেনে আমি একবার করে ডবল ক্রোশ করে নিয়েছি। তারপর আবার এই ফোর্থ চেনে গিয়ে আমি দুবার ডবল ক্রোশ করব, একবার দুবার। এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করব। আবার আমি পরপর তিনটে চেনে একবার করে ডবল ক্রোশ করব। একবার ডবল ক্রোশ করে নিলাম, সেকেন্ড চেনেও একবার ডবল ক্রোশ করব, থার্ড চেনেও একবার ডবল ক্রোশ করব, আর ফোর্থ চেনে গিয়ে আমি দুবার ডবল ক্রোশ করব, একবার একই জায়গায় আবার একবার। এইভাবে আমি এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইখানে ফার্স্ট যেখানে আমি তিনটে চেন করে শুরু করেছিলাম, তার তৃতীয় চেনের সাথে আমি এটা স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। স্লিভ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এইখানে আমি তিনটে চেন করব, একটা, দুটো, তিনটে। আমি আর কালার চেঞ্জ করলাম না, তিনটে চেন করে নিলাম। নেক্সট চেনের উপরে আমি একবার ডবল ক্রোশ করব, তারপরে চেনের থেকে একবার ডবল ক্রোশ করব। এইভাবে আমার টোটাল এখানে 5টা ডবল ক্রোশ হবে। পাঁচটা। ফার্স্ট যে তিনটে চেন করেছিলাম, এটাও আমি একটা ডবল ক্রোশ হিসেবে ধরে নিয়েছি, আর পরপর চারটে ঘরের থেকে আমি একবার করে ডবল ক্রোশ করে 4টে ডবল ক্রোশ করেছি। টোটাল আমার এখানে 5টা ডবল ক্রোশ হয়ে গেছে। এবার আমি নেক্সট চেন এইখানে আমি হাফ ডবল ক্রোশ করব। হাফ ডবল ক্রোশ করলাম, একই জায়গায় আমি আবার একবার হাফ ডবল ক্রোশ করে নিচ্ছি। এই যে দুটো হাফ ডবল ক্রোশ করে যে ছোট্ট একটা লুপ বা ঘর আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কাজটা করব, তো প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি, একটা, দুটো, তিনটে চেন করে এইখানে আমি ট্রিপল ক্রোশ করব। এইভাবে আমি ক্রোশে দুবার উল্টা জড়িয়ে নিয়েছি। এইখান থেকে আমি এখন ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। প্রথম দুটো উলের থেকে বের করে নিলাম, আবার এই দুটো উলের থেকে বের করে নিলাম, আবার এই দুটো উলের থেকে বের করে নিলাম। আবার আমি ট্রিপল ক্রোশ করব, দুবার ট্রিপল ক্রোশ করব। একবার করে নিয়েছি, আবার একবার করছি। এই যে ক্রোশের উপর দুবার উল্টো জড়িয়ে নিয়েছি, সেম একইভাবে আমি আবার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এই যে দুবার ট্রিপল ক্রোশ করে নিলাম, দুবার ট্রিপল ক্রোশ করার পর আমি দুবার ডবল ক্রোশ করব একই জায়গা থেকে। এই যে ছোটো লুপটা আমার তৈরি হয়েছে, এখানেই আমি দুবার ডবল ক্রোশ করে নিচ্ছি। একবার একই জায়গায় আবার একবার আমি ডবল ক্রোশ করে নিচ্ছি। দুবার ট্রিপল ক্রোশ, দুবার ডবল ক্রোশ করে নিয়েছি। এবার আমি একবার হাফ ডবল ক্রোশ করব এখানে। এই যে ক্রোশের উপর তিনটে উল আছে, এই উলটা নিয়ে তিনটে উলের থেকে বের করে নেব। একবার আমি হাফ ডবল ক্রোশ করে নিলাম। এখানে আমি একবার হাফ ডবল ক্রোশ করে নিয়েছি। এবার আমি এইখানে করব, এই যে যেখানটায় আমি দুবার হাফ ডবল ক্রোশ করেছিলাম এইখানটা, ঠিক আছে, এইখানটায় করব। তো এইখানে আমি ডবল ক্রোশ করব। উল্টা ক্রোশে আমি একবার নিয়ে নিলাম, নিয়ে এইখানে আমি ডবল ক্রোশ করে নিচ্ছি। একবার ডবল ক্রোশ করলাম, একই জায়গায় আরও একবার আমি ডবল ক্রোশ করে নেব। এইভাবে দুবার ডবল ক্রোশ করে নিলাম, ঘুরিয়ে দেব এই সাইডে। এই যে আছে ডবল ক্রোশটা, এইখানে এবার আমি শুরু করব। তো সেম একইভাবে এই সাইডে যেমন করেছিলাম, তো এই হাফ ডবল ক্রোশের উপরে আমি সেম একইভাবে করব। তো ফার্স্ট আমি একবার হাফ ডবল ক্রোশ করে নিচ্ছি, একবার হাফ ডবল ক্রোশ করলাম, তারপরে দুবার ডবল ক্রোশ করব। সেম ওই সাইডে যেমন করেছিলাম এই সাইডে তেমন করব, দুবার ডবল ক্রোশ করে নিচ্ছি।
তারপরে আবার আমি দুবার ট্রিপল ক্রোশ করব। এইভাবে ক্রোশে দুবার উল্টা জড়িয়ে নেব, নিয়ে দুবার আমি ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এইভাবে আরও একবার করে নিচ্ছি, এই দুবার ট্রিপল ক্রোশ করে নিলাম। 3টে চেন করব, 1টা 2টো 3টে। সেম ওই সাইডে যেমন করেছিলাম এখানেও তেমনই করব। এইখানে মিডিলে, একদম মিডিলে এইখানে আমি এটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। এইভাবে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম, একটা লাভ শেপ আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি এইখানে লাল রঙের উলটা জয়েন করে নেব। লাল রঙের উলটা আমি আগে একটা স্লিপ নট করে নিয়েছি। এইখানে যেখানটা আমি 3টে চেন করে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি, এইখানে আমি এবার লাল রঙের উলটা জয়েন করে নেব। এইখানে আমি একটা চেন করে লাল রঙের উলটা আমি জয়েন করে নিচ্ছি। এই উলটা আমি টেনে টাইট করে দেব, দুটো উল আমি টেনে টাইট করে দিলাম। এবার আমি এইখানে নেক্সট এইখানে গিয়ে আমি সেম একইভাবে ডবল ক্রোশ করা শুরু করব। তো আগে যেমন আমি 5টা ডবল ক্রোশ করে নিয়েছিলাম, এবারও আমি 5টা ডবল ক্রোশ করে নিচ্ছি। 5টা চেনের থেকে আমি একটা একটা করে ডবল ক্রোশ করব। 5টা ডবল ক্রোশ আমি এখন করে নেব। চার আর এই 5টা ডবল ক্রোশ করে নিলাম। তো এই হোয়াইট কালারের লাভ শেপটা আমার এরকম দেখতে লাগছে। এবার আমি লাল রঙের উলটা দিয়ে করব, আরও ভালো বোঝা যাবে সাদার উপরে। তো সেম একইভাবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরটা বুঝতে সুবিধা হবে। তো 5টা ডবল ক্রোশ করার পরে আমি এইখানে হাফ ডবল ক্রোশ করব। নেক্সট চেনে গিয়ে আমি দুবার হাফ ডবল ক্রোশ করব। একবার একই জায়গার থেকে আরও একবার দুবার হাফ ডবল ক্রোশ করে নিলাম। হাফ ডবল ক্রোশ করার পর এই যে লুপটা আমার তৈরি হয়েছে, ছোট্ট একটা লুপ, তো ফার্স্ট আমি এখানে 3টে চেন করব, 1টা 2টো 3টে। 3টে চেন করে এইখানেই আমি ট্রিপল ক্রোশ করব। তো এইভাবে উল্টা আমি ক্রোশে দুবার জড়িয়ে নিলাম, এইখানে আমি দুবার ট্রিপল ক্রোশ করে নিচ্ছি। এই যে একটা ট্রিপল ক্রোশ করে নিলাম, আবার করব, দুবার জড়িয়ে নিয়েছি, সেম একই জায়গার থেকেই আমি এইভাবে দুটো দুটো করে উল আমি বের করে নেব, নিয়ে ট্রিপল ক্রোশটা আমি করে নেব। দুটো ট্রিপল ক্রোশ করে নিয়েছি, এবার আমি দুটো ডবল ক্রোশ করব। এই একটা ডবল ক্রোশ, এই দ্বিতীয় ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ করে নিলাম। একবার আমি হাফ ডবল ক্রোশ করব। এইভাবে আমি একবার হাফ ডবল ক্রোশ করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে যেখানটায় আমি দুটো হাফ ডবল ক্রোশ করেছিলাম এইখানটা, তো এইখানে আমি ডবল ক্রোশ করব। আগে আমি উল্টা নিয়ে নিচ্ছি, এইখানে গিয়ে আমি ডবল ক্রোশ করব। একবার, এই দুবার, দুবার ডবল ক্রোশ করে নিলাম। দুটো ডবল ক্রোশ করার পরে এবার এই সাইডে শুরু করব। এই যে হাফ ডবল ক্রোশটা আছে এইখানে শুরু করব। তো ফার্স্ট আমি একটা হাফ ডবল ক্রোশ করে নিচ্ছি, এইভাবে হাফ ডবল ক্রোশ করে নিলাম। তারপরে দুবার ডবল ক্রোশ করব, একটা 2টো, তারপরে দুবার ট্রিপল ক্রোশ করব। এইভাবে দুবার জড়িয়ে নিলাম উলটা, সেম একই জায়গার থেকে আমি ট্রিপল ক্রোশ করব। দুটো দুটো করে উল আমি বের করে নেব, দিয়ে ট্রিপল ক্রোশ করব। এইভাবে আমি দুবার ট্রিপল ক্রোশ করে নিলাম। এবার 3টে চেন করব, 1টা 2টো 3টে। 3টে চেন করে একদম মিডিলে এইখানে আমি এটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। এইভাবে এই আমার হার্ট শেপটা তৈরি হয়ে গেছে। হার্ট শেপটা আমার তৈরি হয়ে গেছে। আগে হোয়াইট কালারের করেছি, এবার রেড কালারের। এবার আবার আমি হোয়াইট কালারটা নিয়ে নেব, একবার করে রেড কালার দিয়ে করব, একবার করে হোয়াইট কালার দিয়ে করব। এবার আমি আবার এই হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, সেম একইভাবে আমি করব। প্রথমে 5টা ডবল ক্রোশ করব, এইভাবেই আমি এখন পুরো রাউন্ডটা এখন কমপ্লিট করে নেব। এরকম ছোট্ট ছোট্ট হার্ট শেপের ডিজাইন করে আমি পুরো রাউন্ডটাই এখন কমপ্লিট করে নিয়েছি। তারপর এটা আমি তোমাদের দেখাবো। এই লাভ ডিজাইনের টিকোস্টারটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এরকম লাগছে দেখতে। এটা তোমরা থালপোষ হিসাবে ব্যবহার করতে পারবে। তখন এই যে প্যাটার্নটা আমি করেছি
এটা আরও বড় করে নেবে। এইখানে প্রথমে এই যে আমি 12টা দিয়ে শুরু করেছিলাম, তোমরা তখন আর একটু বেশি নেবে, 14টা 16টা 18টা নিয়ে শুরু করবে, যেমন বড় করতে চাও। তারপর এই প্যাটার্নগুলো সেম একই রকমভাবে বাড়িয়ে গিয়ে তোমরা এটা আরও বড় করে নিতে পারো। আর লাস্টের এই প্যাটার্নটা তো একই থাকবে। তো এইভাবে এই টিকোস্টারের ডিজাইনটা দিয়েই তোমরা থালপোষও বানিয়ে নিতে পারো। তো আমার এই টিকোস্টারের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা ফোনেই পেয়ে যাবে। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।